রাজনৈতিক পট পরিবর্তনে ২ মাস আগে বন্ধ হলেও এখনো চালু হয়নি ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ। বাংলাদেশের ট্রেন সেরা নাকি ইন্ডিয়ার ট্রেন সেরা? রেল ব্যবস্থার দিক থেকে কোন দেশ এগিয়ে আছে? এই দুই দেশে প্রচুর পরিমাণ ভালো ভালো ট্রেন তৈরি হয়েছে এবং ভবিষ্যতেও তৈরি হবে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রেলওয়ে ব্যবস্থার দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে নাকি ভারত এগিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে দুই দেশের রেলওয়ে বিস্তৃতি নিয়ে জানা যাক। বাংলাদেশে ৫,০০০ কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে এবং বাংলাদেশে মোট ৫০০টির বেশি স্টেশন রয়েছে। বছরে প্রায় ৮০০ কোটি মানুষ বাংলাদেশের রেলওয়ে থেকে পরিষেবা পেয়ে থাকে। রেলওয়ে পরিষেবার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৩০টি দেশের মধ্যে রয়েছে। এবং অন্যদিকে ভারতীয় রেল চীনের পরে সবথেকে বেশি কিলোমিটার পরিষেবা দিয়ে থাকে। মালামাল পরিষেবার দিক থেকে পৃথিবীর ৩ নম্বরে রয়েছে ভারতের ট্রেন। আর প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবার দিক থেকে চায়নার পরে ভারতের অবস্থান। এবার আসা যাক গতির কাছে। বাংলাদেশের সোনার বাংলা ট্রেনের সবথেকে বেশি গতি রয়েছে এবং এই ট্রেনের সর্বোচ্চ গতি হচ্ছে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে ভারতের ট্রেনগুলোর এক্সপ্রেসের ক্ষেত্রে সর্বোচ্চ গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতে এমনও কিছু ট্রেন রয়েছে যে ট্রেনগুলোর গতি ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। তবে দুইটি দেশেরই রেল লাইনের ব্যবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশে ১১০-এর নিচে এবং ভারতে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার নিচে ট্রেন চলাচল করে থাকে। বাংলাদেশ এবং ভারতের ট্রেনগুলোতে অনেক বেশি প্যাসেঞ্জার চড়ে থাকে। বিশেষ করে ঈদের সময় প্যাসেঞ্জারের চাপে ট্রেন চলতেই পারে না এবং বিভিন্ন উৎসবের সময় এই ট্রেনগুলো খুবই আস্তে আস্তে চলাচল করে। তো বুঝতেই পারলেন ভারতের কাছে দ্রুতগতির ট্রেন থাকলেও সেই ট্রেনগুলো চলাচল করার জন্য ভালো রেল লাইনের ব্যবস্থা নেই। আর যদি দুর্ঘটনার কথা বলা হয়, বাংলাদেশের থেকে ভারতে বেশি দুর্ঘটনা হয়ে থাকে, কারণ বাংলাদেশের থেকে ভারতে অনেক বেশি ট্রেন রয়েছে আর বেশি ট্রেন চলাচলের কারণে ভারতে বেশি দুর্ঘটনা হয়ে থাকে। এরপর রয়েছে বৈদ্যুতিকরণ। ২০২২ সাল নাগাদ ভারতীয় রেলে ১০০% বৈদ্যুতিক করার টার্গেট নেওয়া হয়েছিল। বাংলাদেশেও ১০০% বৈদ্যুতিক করার জন্য ভারত বাংলাদেশের উপর আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার আসা যাক বিলাসবহুল ট্রেনের কাছে। বাংলাদেশের সবথেকে বিলাসবহুল ট্রেন হচ্ছে সোনার বাংলা ট্রেন এবং ভারতে মোট ৭টি বিলাসবহুল ট্রেন রয়েছে। আর বিলাসবহুল ট্রেনের ক্ষেত্রে ভারত একটু এগিয়েই থাকবে। ভারতের সবথেকে দামি ট্রেন হচ্ছে মহারাজা এক্সপ্রেস। এখন জানবো মনোরেল সম্পর্কে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মনোরেল নেই এবং ভারতে মনোরেল রয়েছে এবং মনোরেল ব্যবস্থার দিক থেকে ভারত ৭ম স্থানে রয়েছে। এবার জানবো মেট্রো রেল সম্পর্কে। সম্প্রতি সময়ে বাংলাদেশে মেট্রো রেল চালু করা হয়েছে এবং সেই মেট্রো রেলটি অল্প খরচে যাত্রী পরিষেবা দিয়ে যাচ্ছে। অপরদিকে ভারতের মোট ১১টি মেট্রো রেল রয়েছে। এবার চলুন জেনে নেই বুলেট ট্রেন সম্পর্কে। বাংলাদেশ ও ভারতে বর্তমানে কোনো দেশেই বুলেট ট্রেন নেই। তবে জাপান এবং চীনের সহযোগিতায় বাংলাদেশ ও ভারতে বুলেট ট্রেন আসতে চলেছে এবং আগামী দশকে বাংলাদেশ ও ভারতে বুলেট ট্রেন দেখা যেতে পারে। তো গাইস, ভিডিও কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।